হ্যালো এভরিওয়ান, আমি দেবলিনা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ইন্ডিয়া যাওয়ার সময় মনে ঠিক যতটা আনন্দ নিয়ে যাই, ইন্ডিয়া থেকে আবার ফিরে আসার এই সময়টা কিন্তু অনেক বেশি দুঃখ হয়। কিন্তু ফিরতে তো হবেই, আর সেই দিনটা খুব তাড়াতাড়ি চলে এলো। আমরা প্রায় 3 সপ্তাহ কাটিয়ে দিলাম, আর এখন আমাদের আবার ইন্ডিয়া থেকে ইউকে ফেরার পালা। তো আজকে ছিল সেই দিনটা। আজকে আমরা বাঁশবেড়িয়া থেকে আমাদের কলকাতার ফ্ল্যাটে যাব, আর কালকে হচ্ছে আমাদের ফ্লাইট কলকাতা টু লন্ডন। ফিরে যাওয়ার আগে নিজের বাড়িটাকে একটু ভালো করে দেখে নিলাম। আবার যে কবে দেখা হবে জানি না, তবে আশা করি খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব। ঘড়িতে বাজে এখন সকাল 10টা, আর এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। আর আমাদের যেতে মোটামুটি ওই 2.5 ঘন্টার মতো সময় লাগবে। তো 2.5 ঘন্টা পরে আমরা কলকাতার ফ্ল্যাটে পৌঁছাবো। আর কলকাতা যাওয়ার আগে মাঝখানে আমরা একটু মিষ্টি কিনবো, কারণ আমরা যখনই কলকাতা থেকে ইউকেতে ফিরি তখনই মিষ্টি নিয়ে যাই বন্ধু বান্ধবদের জন্য। এবং এবার তো কুণালও ইউকেতে রয়েছে, তাই কুণালের জন্য নিয়ে যেতে হবে। সেই জন্য আমরা দাঁড়ালাম হচ্ছে চন্দননগরের সূর্য মোদকের দোকানের সামনে। আপনারা প্রায় সকলেই জানেন যে সূর্য মোদকের জল ভরা সন্দেশ ঠিক কতটা বিখ্যাত। আমি যখনই কলকাতা থেকে ইউকেতে ফিরে আমি অবশ্যই চন্দননগর থেকে এই জল ভরা সন্দেশ নিয়ে যাই। মিষ্টির দোকান থেকে বেরিয়ে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, সেখানে কচুরি খাওয়ার জন্য। আবার এই কচুরিটা কবে খেতে পারবো জানি না, আর মিষ্টি দোকানের কচুরি খেতে না আমার বেশ ভালো লাগে। তো এখন আমরা কচুরি খেয়ে নিচ্ছি, আর বাড়ি থেকে অনেক সকালে খেয়ে বেরিয়েছি, তাই জন্য খিদেও পেয়ে গেছে যেতে যেতে। ফ্ল্যাটে যাওয়ার পরে বিভিন্ন কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম, তারপরে পরের দিন যেহেতু ফ্লাইট, সেজন্য একটু গোছগাছও করতে হয়েছে ভালো করে, তাই ফ্ল্যাটে আর কোনো ভিডিও করা হয়নি। এই ভিডিওটা হচ্ছে পরের দিনের। আর আজকে আমাদের রাত্রি 8টার সময় ফ্লাইট। আমরা ওই বিকেল 5:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি, এখন যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের কলকাতার ফ্ল্যাট থেকে কলকাতা এয়ারপোর্ট আসতে ওই 10 থেকে 15 মিনিট সময় লাগে, কিন্তু আজকে সময়টা যেন কীরকম 2-3 মিনিটেই চলে গেল মনে হলো। আর মনটা একটু খারাপও লাগছে, আবার কবে আসবো জানি না। যদিও আমি খুব তাড়াতাড়ি আসবো, কারণ আমি খুব ফ্রিকুয়েন্ট ট্রাভেল করি ইন্ডিয়াতে। তো দেখা যাক আবার কবে আসা যায়। তো এবার আমাদের এখানে নামতে হবে, আর তারপরে আমি কুহুকে নিয়ে চলে যাব এয়ারপোর্টের ভেতরে, আর বাবা মা চলে আসবে আবার বাড়িতে। তারপর আবার কয়েকটা মাসের অপেক্ষা, কবে আবার এই কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করব সেই আশায় বসে থাকবো। আর এইবারে আমার তো একটু মনে দুঃখ হচ্ছেই, তার সাথে একটু ভয়ও করছে, যেহেতু কুহুকে নিয়ে আমি আবার কলকাতা থেকে ইউকে একা ফ্লাই করব। বাচ্চা নিয়ে ফ্লাই করলে না একটু তো মনে সংশয় থাকেই। তো যাই হোক, আশা করছি সব কিছু স্মুথলি হয়ে যাবে। তো দেখুন, আমরা একদম এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল টার্মিনালে চলে এসেছি। এইবার আমাদের গাড়ি থেকে সমস্ত লাগেজ নামছে। আর এই সময়টা আমি একদমই বেশি কিছু ভিডিও করতে পারিনি, তার কারণ আমার মনটা সত্যিই খুব খারাপ ছিল। আর কুহু যেহেতু বাবা মাকে ছেড়ে চলে আসছিল, মানে ওর দিদা দাদুকে ছেড়ে, তো ওদেরও মনটা আরও বেশি করে খারাপ লাগছিল। আর এখানে দেখুন কুহু অলরেডি ঘুমিয়েও পড়েছে। আমি শেষে একটা ভিডিও করে নিয়েছিলাম। তো এইবার আমাদের সত্যি এয়ারপোর্টের ভেতরে যেতে হবে, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছে। আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেল, এবার যাচ্ছি গেট নাম্বারের দিকে। আর এত কিছু মানে একা করেছি, তো তাই আর আগে ভিডিও করার সময় পাইনি। আর বাবা মার মুখগুলো দেখে এত মন খারাপ করছিল যে ভিডিও করতে একদম ইচ্ছা করছিল না। যাই হোক, এখন আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেছে, এবার আমরা গেট নাম্বারের দিকে যাচ্ছি। আর 1.5 ঘন্টা বাদে আমাদের ফ্লাইট। আশা করছি আধ ঘন্টার মধ্যে বোর্ডিং স্টার্ট হবে। এয়ারপোর্টে বসে খুব খিদে পেয়ে গেল, অনেকক্ষণ ধরে বসে আছে। আমরা একটু আগেই চলে এসেছিলাম, বাড়ির লোকেরা বলছিল বাচ্চা নিয়ে ট্রাভেল করবি তো একটু তাড়াতাড়ি চলে যা, তো সেজন্য অনেকটা আগে এয়ারপোর্টে ঢুকে গেছি, সেজন্য বসে খিদে পেয়ে গেল। এখনও আমি নিয়েছিলাম প্যান ফ্রাইড চিকেন চিলি মোমো, আর এই 5টা মোমোর দাম নিয়েছে প্রায় 600 টাকা। মানে আমার যেন অতিরিক্ত বেশি দামটা লেগেছে। এয়ারপোর্টে একটু বেশি দাম হয়, কিন্তু এতটা বেশি হয় আমি সত্যিই জানতাম না। আর আমি নিয়েছিলাম একটা জলের বোতল, যে জলের বোতলটা 500 ml ছিল, এবং সেটা প্রায় 200 টাকার বেশি নিয়েছিল।
আর আগেই বললাম আমাদের ফ্লাইট প্রায় 45 মিনিটস মতো লেট ছিল, তাই আমাদের বোর্ডিংটাও কিন্তু একটু লেটেই শুরু হয়েছে। আমাদের ফ্লাইটের ডিপার্চার টাইম ছিল 8:25-এ, আর এখন বাজে 8:20। তো এখন সবে বোর্ডিং স্টার্ট হলো, তো ফ্লাইট অনেকক্ষণই হয়তো লেট হবে। আর আমার কাছে যেহেতু বাচ্চা ছিল সেহেতু আমার আগে বোর্ডিং হচ্ছে। আর আমি শুধু ভয় পাচ্ছি যে ফ্লাইট যেন ফুল না হয়, কারণ ফ্লাইট ফুল থাকলে কিন্তু ওরা আমার থেকে বাচ্চার স্ট্রলারটা নিয়ে নেবে, আর আমাদের দুবাইতে রয়েছে ট্রানজিট, সেখানে আমার খুবই অসুবিধা হবে। তাই আমি ভগবানের কাছে প্রে করছিলাম ফ্লাইট যেন ফুল না থাকে আর আমার থেকে স্ট্রলারটা যেন না নেয়। কিন্তু আমার সেই আশঙ্কা বা ভয়টাই সত্যি হলো, ওরা আমার থেকে স্ট্রলার নিয়ে নিল, তার কারণ এখানে ফ্লাইট পুরো ফুল, তো স্ট্রলার রাখার জায়গা নেই। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখন আমরা ফ্লাইটের ভেতরে উঠে গেছি আর ফ্লাইট ছেড়েও দিয়েছে। আর আগেই বললাম যে 45 মিনিটস লেট ছিল ফ্লাইট, আর এখানে দিয়ে দিয়েছে ডিনার। এয়ারপোর্টে কুহুকে খাইয়ে দিয়েছিলাম আর ফ্লাইটে ওঠার পরেও ঘুমিয়ে পড়েছে। তো ও যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণের মধ্যে আমাকে ডিনারটা ফিনিশ করতে হবে, আর 1 ঘন্টা পরেই আমরা দুবাইতে ল্যান্ড করব। আমরা রয়েছি দুবাইতে। তো দুবাই ল্যান্ড করেছি প্রায় 1 ঘন্টা হলো। এখন কানেক্টিং ফ্লাইট ধরবো লন্ডন গ্যাটউইকের। অনেক কষ্ট করে আর কি এই ট্রানজিটটা করতে হলো, তার কারণ হচ্ছে আমাদের অন্য একটা জায়গায় নামিয়েছিল, সেখান থেকে আবার বাসে করে আসতে হলো। তারপরে আবার কুহু স্ট্রলার তো সেই কলকাতায় নিয়ে নিয়েছিল। অনেক হ্যাপা হয়েছে সত্যি, মানে বাচ্চা নিয়ে ট্রাভেল করা সত্যি ভীষণ মুশকিল, সেটা বুঝতে পারলাম। মানে বিধ্বস্ত লাগছে আমাকে, জানি, কারণ সত্যি আমি বিধ্বস্ত, আমি আর পারছি না। এখনও অনেকটা জার্নি করে যেতে হবে লন্ডনে, আমি কীভাবে। তো যে ব্যাপারটা হয়েছে সেটা হলো যে ফ্লাইট ল্যান্ড করানোর পরে ওরা কোনো গেট নাম্বার ফাঁকা পায়নি, তো সেই জন্য ফ্লাইট ল্যান্ড করানোর পরে যেখানে ল্যান্ড করিয়েছে সেখান থেকে বাসে করে আবার আমাদের টার্মিনালে নিয়ে এসেছে। তো বাসে আস্তে আস্তে আমাদের প্রায় 30 মিনিট সময় লেগেছে। তারপরে সেইখান থেকে কুহুকে কোলে নিয়ে অন্য টার্মিনালে গিয়ে ফ্লাইট ধরা। একটু হ্যাপা তো আমার মনে হয়েছেই, তাও আমরা ঠিকঠাকভাবে পৌঁছে গেছি এবং নেক্সট ফ্লাইটটা ধরতে পেরেছি, এটাই সব থেকে ভালো ব্যাপার। আর এখন আমরা নেক্সট ফ্লাইটে উঠেও পড়েছি, আর ফ্লাইট ডিপার্চারও হয়ে গেছে, আর এখন আমাদের খেতে দিয়ে দিয়েছে। তো প্রায় ফ্লাইট ছাড়া 3 ঘন্টা পরে এখন আমাদের খেতে দিয়েছে সকালের ব্রেকফাস্ট। এখন বাচ্চা হচ্ছে ওই সকাল 3:30 মতো, মানে ভোর 3:30, আর এখানে একটা ভেজ ব্রেকফাস্ট আমি নিয়েছিলাম। যদিও এখন কিছু খেতে ইচ্ছে করছে না, তাও যেহেতু খাবারটা দিয়েছে সেহেতু দেখি এখান থেকে কী খাওয়া যায়। আর কুহু তো খুব টায়ার্ড হয়ে গেছিলো, তাই ও ঘুমিয়ে পড়েছিল। এখন দেখুন আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে 1.5 ঘন্টা মতো বাকি আছে, আর আমি তো ভাবছি যে কখন আমি গ্যাটউইকে ল্যান্ড করব। আর বাচ্চা নিয়ে একা ট্রাভেল করলে তো ফ্লাইটে ঘুমোনোও যায় না, সবসময় সজাগ থাকতে হয় বাচ্চার জন্য, তাই ফ্লাইটে আমার একটুও ঘুম হয়নি। আর এমনিতেও ফ্লাইটে আমার খুব একটা ঘুমও হয় না। তো ওইভাবেই দেখতে দেখতে 7 ঘন্টা কেটে গেল, আর আমরা ফাইনালি গ্যাটউইকে ল্যান্ড করলাম। আর এখানে আমরা এখন ইমিগ্রেশন লাইনের দিকে যাচ্ছি, আর কুহুকে কোল থেকে নামিয়ে দিয়েছিলাম। কুহু বেশ আস্তে আস্তে সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছিল। তো ইমিগ্রেশন করে লাগেজ কালেক্ট করে আমরা বাইরে চলে এসেছি। আর এখানে কুনাল অনেক দিন পর ওর মেয়ের সাথে দেখা হলো, তাই মেয়ের সাথে একটু কথা বলছিল। আর আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি, তাই ও একটা গোলাপ ফুলও নিয়ে এসেছিল। আর আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা। আমরা এইমাত্র ল্যান্ড করলাম। ইমিগ্রেশনে আমাদের বেশি লাইন ছিল না, কিন্তু ব্যাগ কালেক্ট করতে প্রচুর টাইম লেগে গেল। এত ব্যাগ আসতে লেট হলো, প্লাস প্র্যাম ব্যাগ সব একসাথে ঠেলতে ঠেলতে মানে এখানেই আমার অর্ধেক এনার্জি শেষ হয়ে গেছে। বাড়িতে গিয়ে জাস্ট একটু খাবো আর বিছানায় মনে হয় ঘুমোবো, আর কিছু চাই না এখন। আমি সত্যি বলছি, এত টায়ার্ড লাগছে।